গত এই মাস এবং মে মাস ধরে সারা বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনেছি। আমরা প্রবাসীদের কথা শুনেছি, নারীদের কথা শুনেছি, শহীদ ও আহত পরিবারের কথা শুনেছি, নানা পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি এবং জেলায় জেলায় আমরা সফর করেছি, মত বিনিময় করেছি ওনারা জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে কি জিনিসগুলো চান। দেখেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং এইখানে আপামর ছাত্র জনতা, হেলিকপ্টার থেকে গুলি এসেছে, পুলিশ র্যাব থেকে গুলি এসেছে, নির্বিচারের এই গুলির সামনেও জনগণ তার জীবনকে দিতে প্রস্তুত ছিল। কি কারণে? কারণ বাংলাদেশে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, বাংলাদেশে আধিপত্যবাদী ছায়া ছিল, বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটা স্বীকৃতি প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারেরই তো স্বীকৃতি এই গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট, এই গণ অভ্যুত্থান। সুতরাং এই স্বীকৃতি লাগবে। সেই ঘোষণাপত্রে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাইয়ের যারা যোদ্ধা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দেশের আপামর ছাত্র জনতা যে নেমে এসেছে তাদের নিরাপত্তার গ্যারান্টি লাগবে। এবং আপনার আমরা যে কথাগুলো বলেছি এখানে, শহীদ আহতদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, এই ব্যাপারগুলো সেটেলমেন্ট লাগবে। বিচারের প্রশ্নে বাংলাদেশে দীর্ঘ 15.5 বছর ধরে যে গুম খুন হত্যা চলেছে এবং যেভাবে করে লুটপাট হয়েছে, এর ব্যাপারে বিচারের প্রশ্নে একটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্র মূলত এই গণ অভ্যুত্থানের স্বীকৃতিপত্র এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই ঘোষণাপত্র তৈরি হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কিছু প্র্যাকটিস তৈরি করতে চাই। সেই প্র্যাকটিসগুলো আমরা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই। প্রথমত, আমরা আমাদের জবাবদিহিতা, দলের মধ্যকার জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেটার জন্য আমরা দলে ইন্টারনালি কাজ করছি, গঠনতন্ত্র প্রণয়ন করা থেকে শুরু করে দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা। দ্বিতীয়ত, আমরা বলেছি যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা, যে কারণে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছি যে আমাদের আয় ব্যয়ের খতিয়ান, যেটা জাতির সামনে প্রকাশ করা হয়েছে। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রকাশ করব জাতির সামনে। আমরা অর্থনৈতিক, ইনশাআল্লাহ অর্থনৈতিক এই সততার জায়গাটা আমরা জাতির সামনে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। এবং একই সাথে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে নির্বাচনের দিকে ফোকাস না করে গণ অভ্যুত্থানের রাজনীতির দিকে ফোকাস করা প্রয়োজন। প্রথমত, কারণ গণ অভ্যুত্থানের রাজনীতি হলো গণ অভ্যুত্থানের ফলে যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো আগে মিট আপ করা। অর্থাৎ বাংলাদেশের জাতির মধ্যে আপনার ন্যায্য সংস্কার, নাগরিক অধিকার, জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। একই সাথে আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আহতদের কথা বলেছি, বিচারের কথা বলেছি, এই প্রত্যেকটা বিষয় সেটেল হওয়া প্রয়োজন। সেজন্য বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করবে, এই ফোকাসে কাজ করবে। এবং বাংলাদেশ রাষ্ট্রে যদি কোনো দল কিংবা বর্তমান সরকার এই আকাঙ্ক্ষার সাথে সাযুজ্যপূর্ণ কাজ করতে না পারে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ মাঠের কর্মসূচি, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।